একটি অসহায় ছোট্ট মেয়ে, দরিদ্র মেয়ে দেখেন গাড়ির সামনে বসে আম, জুস মুস এগুলো বিক্রি করতেছে। ঠিক তখন একটা ভাই চলে আসে এবং আসার পর সে দেখতে পায় সে মেয়েটি ঘুমিয়ে আছে, কিন্তু মেয়েটির কাছ থেকে দুটো পলিথিন নেয়। সে পলিথিন নিয়ে দেখেন যে আস্তে আস্তে আমগুলো ভরে নিল এবং তারপর সে সব জিনিসই প্যাকেট করে। তো আমি প্রথমে দেখে ভাবছিলাম হয়তো এই মানুষটি, এই লোকটি এগুলো জিনিস নিয়ে ভেগে যাবে, মেয়েকে কোনো টাকা পয়সা দেবে না, কারণ মেয়েটি ঘুমিয়ে পড়ছে। আমাদের দেশে এরকম অনেক মানুষ আছে যে এরকম দেখলে অবশ্যই নিয়ে যেত, তাই না? তারপর দেখেন এই ভাইটি সে মালগুলো নিজে গাড়িতে রাখে এবং গাড়িতে রাখার পর মেয়ের এখানে চলে আসে, কারণ সে জিনিসগুলো কিনে নিচ্ছে, টাকা দেবে। কারণ সে ভাবছে হয়তো যে অসহায় দরিদ্র মেয়ে এখানে বসে আছে, আমি যদি জিনিসগুলো কিনে নেই তাহলে সে তাড়াতাড়ি বাড়িতে যেতে পারবে। তারপর দেখেন তার ব্যাগে হাত দেয়, তারপর দেখেন কতগুলো টাকা সে ঝুড়ির নিচে রেখে দেয় এবং সে এখান থেকে চলে যায়। আফসোস করতে করতে চলে যায় যে আমাদের সমাজে কত মানুষ আছে এরকম অসহায়, তাই না? তারপর দেখেন এই মেয়েটি একটু পরেই তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভেঙে যাওয়ার পরেই সে মুখ দিয়ে হাত দিয়ে চোখ টোক মোছার পর দেখে ঝুড়িতে যে কোনো কিচ্ছু নাই। তখন সে অঝরে কান্না করতে শুরু করে যে আমার জিনিসগুলো কে নিয়ে গেল, আমি যদি এগুলো বিক্রি না করে খাই তাহলে আমার বাড়িতে কে খাবে বিক্রি না করতে পারলে। তারপর যে যাইতে ধরে কাঁদতে কাঁদতে, ঠিক তখন দেখে ঝুড়ির নিচে অনেকগুলো টাকা এবং সব দিক দিয়ে চারিদিকে দেখে যে কেউ নাই। এবং তারপরে দেখেন সে টাকাগুলো নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং সে অঝরে কান্না করতে করতে খুশিতেই মাটিতে লুটে পড়ে। তাই বলি ভাই, যে এরকম আমাদের দেশেও এরকম অনেক মানুষ আছে যে বৃদ্ধ মানুষ, ছোট বাচ্চারা রাস্তাঘাটে অনেক জিনিস ধরে বসে থাকে। আমি বলবো যে তাদের জিনিস কিনলে তাদের কাছ থেকে কিনুন, তাদেরও ভালো হবে, আপনাদেরও ভালো হবে, তাই না? আপনারা দোয়া পাবেন, তাদের পরিবার সুখে শান্তি থাকবে, তারা তাড়াতাড়ি বিক্রি করে বাড়িতে যাইতে পারবে। তারপর দেখেন এই মেয়েটি এখান থেকে চলে যায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দিবেন। এরকম ভিডিও দেখে